আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রবাসে থাকা বাংলাদেশিরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপন করেছে পবিত্র ঈদুল আজহা। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীরা ঈদের ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধবরা একে অপরকে ঈদ উপলক্ষে আমন্ত্রণ জানান এবং সবাই একে অপরের ঈদের খুশি ভাগাভাগি করে নেন। তেমনি এক ব্যতিক্রমী আয়োজন করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল জাসাসের উপদেষ্টা ও চট্টগ্রাম হাটহাজারী মেহল ইউনিয়নের কৃতি সন্তান ইনভেস্টর আব্দুল কাদের। তিনি ঈদুল আজহা উপলক্ষে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী ও রাজনীতিবিদদের সম্মানে ঈদের শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন করে। উক্ত ঈদের শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সংগ্রামী সদস্য সচিব কর্মী বান্ধব নেতা মীর মনিরুজ্জামান তপন। এছাড়াও উপস্থিত ছিলেন ওলামা দলের সভাপতি জনাব মাওলানা আসাবউদ্দিন, জাসাস সভাপতি রফিক চৌধুরী, জাসাসের যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান, জাসাস আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহা এ.ওয়াই রাশেদ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, হাটহাজারী ফোরামের আহ্বায়ক সাঈদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, সৌদি আরব বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান শিবলু, সাংবাদিক আনোয়ার হোসেন রাজু, যুবদল নেতা ইয়াকুব নবী সুমন সহ হাটহাজারী ফোরাম, চট্টগ্রাম ফোরাম ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকে হাটহাজারী ফোরামের প্রধান উপদেষ্টা ইনভেস্টর আব্দুল কাদের ভাইয়ের আমন্ত্রণে আমরা ঈদ পরবর্তী অনুষ্ঠান ওনার বাসায় ডিনারের দাওয়াত দিয়েছেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এবং সাথে সাথে হাটহাজারী ফোরামকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে হাটহাজারী ফোরামের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম ফোরামের সহসভাপতি জনাব আব্দুল কাদের ভাইয়ের আমন্ত্রণে আজকে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হিসাবে শুভেচ্ছা বিনিময় করছি। ঈদ মুবারক, সবাইকে ধন্যবাদ। হাটহাজারী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা জনাব আব্দুল কাদের ভাইয়ের দাওয়াতে আমরা আজকে উপস্থিত হয়েছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। আব্দুল কাদের ভাইকে আজকে আমাদেরকে দাওয়াত করার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের হাটহাজারী জাতীয়তাবাদী ফোরাম এবং চট্টগ্রাম ফোরামের সকল নেতৃবৃন্দ আমার বাসায় এসেছেন এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে ওনারা আজকে আমাদের বাসায় আমন্ত্রিত হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল কাদের কেমন? পরিশেষে তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আমরা জাতীয়তাবাদী দল করি আল্লাহ, আমাদের জাতীয়তাবাদী দলের আল্লাহ চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। আমিন। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের দলের ইয়া আল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়া আল্লাহ জনাব দেশনায়ক তারেক রহমানকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। আমিন। ইয়া আল্লাহ, আমাদের আফাদুর রহমান খবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিও। আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر اللهم اهدنا الصراط المستقيم غير المغضوب عليهم ولا الضالين إنك عفو تحب العفو فاعف عذاب الآخرة. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا يا الله كل نفس ذائقة الموت আমাদেরকে সবাইকে আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে তুমি আল্লাহ কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের জবান থেকে আল্লাহ বের করে দিও আল্লাহ আমিন রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين